স্কেলার ম্যাট্রিক্স। স্কেলার ম্যাট্রিক্স কানেক্ট করে যে বর্গ ম্যাট্রিক্সের বর্গ ম্যাট্রিক্সের প্রিন্সিপাল ডায়াগোনাল প্রধান কর্ণের বস্তুগুলি স্কেলার। স্কেলার বা ধ্রুবক এবং অন্য সকল শূন্য আগে স্কেলার ম্যাট্রিক্স বলে। যেমন একটা স্কেলার ম্যাট্রিক্স ল্যাম্ডা 0 0 0 ল্যাম্ডা 0 0 0 ল্যাম্ডা আমার 0 না। এটাকে বলে স্কেলার ম্যাট্রিক্স, তাই না? এইটা স্কেলার, তাই না? এই স্কেলার, ঠিক আছে। কিন্তু শূন্য হয়ে যাবে, শূন্য হইলে আবার শূন্য ম্যাট্রিক্স হয়ে যাবে, তাই না? যে ম্যাট্রিক্সের যে বর্গ ম্যাট্রিক্সের প্রধান কর্ণের বস্তুগুলি স্কেলার ধ্রুবক, তাই না? মানে নির্দিষ্ট সংখ্যা, তাই না? ওটা হওয়া না, তাই না? এটাকে বলা হবে কি স্কেলার ম্যাট্রিক্স, ঠিক আছে, স্কেলার ম্যাট্রিক্স। এখন একটা কথা আছে এখানে, এটা স্কেলার ম্যাট্রিক্স, এটা কিন্তু আমি কর্ণ ম্যাট্রিক্স বলতে পারবো। কর্ণ ম্যাট্রিক্স কিছু আগে পরে আসছি আমি। কর্ণ ম্যাট্রিক্স কারেক্ট হয় প্রধান কর্ণ ব্যতীত বাকিগুলো শূন্য, তাকে বলা হয় কি কর্ণ ম্যাট্রিক্স। এটা কিন্তু কর্ণ ম্যাট্রিক্স বলা যাবে, তাই না? আবার এখানে যদি এটা যদি লিখি আমি আরেকটা জিনিস দেখাচ্ছি, ঠিক আছে? এখন এটা স্কেলার ম্যাট্রিক্স, এটা স্কেলার ম্যাট্রিক্স, তাই না? এইটাও কিন্তু স্কেলার ম্যাট্রিক্স, তাই না? সেম রাশি, বাকিগুলো শূন্য, এটা সেম, এটা কিন্তু স্কেলার ম্যাট্রিক্স, তাই না? এটা কিন্তু আবার কি কর্ণ ম্যাট্রিক্সও। কর্ণ ম্যাট্রিক্স বলছিলাম যে কি প্রধান কর্ণ ব্যতীত বাকিগুলো শূন্য, এটাকে বলা হয় কর্ণ ম্যাট্রিক্স। এটা কর্ণ ম্যাট্রিক্স বলা যাবে, এটাকে কর্ণ ম্যাট্রিক্স বলা যাবে, কিন্তু এটাকে মানে এই যে এটা কর্ণ ম্যাট্রিক্স বলা যাবে, তাই না? ঠিক আছে। এখানে বলা আছে কি সকল স্কেলার ম্যাট্রিক্সই কর্ণ ম্যাট্রিক্স, সকল স্কেলার ম্যাট্রিক্সই কর্ণ ম্যাট্রিক্স, সকল স্কেলার ম্যাট্রিক্স কর্ণ ম্যাট্রিক্স, কিন্তু সকল কর্ণ ম্যাট্রিক্স স্কেলার না। কেন? কর্ণ ম্যাট্রিক্সটা ছিল এরকম, এই কর্ণ ম্যাট্রিক্সটা ছিল এরকম, এই যে 1 0 0 2 0 5 0 2 0 0, এটা ছিল কিন্তু কর্ণ ম্যাট্রিক্স, তাই না? এটাতে কিন্তু আমি কিন্তু স্কেলার বলতে পারবো না, সমান হয়ে গেলে স্কেলার বলতে পারবো, তাই না? এই জন্যই বলছি যে এটাকে আমি কি কর্ণ ম্যাট্রিক্স বলতে পারবো, কিন্তু এইটাকে আমি কিন্তু স্কেলার বলতে পারবো না। এটাই বলছে সকল স্কেলার ম্যাট্রিক্স, সকল স্কেলার ম্যাট্রিক্সই কর্ণ ম্যাট্রিক্স, তাই না? কর্ণ ম্যাট্রিক্স। আবার সকল কর্ণ ম্যাট্রিক্স স্কেলার না, সকল কর্ণ ম্যাট্রিক্স স্কেলার, এটাকে স্কেলার বলতে পারবো না। এটা পার্থক্যটা কিন্তু জানতে হবে আগে। বর্গ ম্যাট্রিক্স কি স্কেলার ম্যাট্রিক্স, কর্ণ ম্যাট্রিক্স আর একক ম্যাট্রিক্স, পার্থক্যটা কোথায় একটু বলতে হবে, যেটা বলা মানে, তাই না? আর এখানে কর্ণ স্কেলার একক ম্যাট্রিক্সে বলা আছে, তাই না? সকল একক ম্যাট্রিক্স স্কেলার ম্যাট্রিক্স, অবশ্যই এই যে সকল স্কেলার ম্যাট্রিক্স, সকল একক
সকল একক ম্যাট্রিক্স অবশ্যই স্কেলার ম্যাট্রিক্স, ঠিক আছে, এই যে সমান স্কেলার ম্যাট্রিক্স। তারপরে বলছি কি স্কেলার ম্যাট্রিক্স, আচ্ছা, এবং কর্ণ ম্যাট্রিক্স, সকল স্কেলার ম্যাট্রিক্স, সকল স্কেলার ম্যাট্রিক্স, সকল একক ম্যাট্রিক্স একটা স্কেলার ম্যাট্রিক্স এবং কর্ণ ম্যাট্রিক্স। এই যে সকল স্কেলার ম্যাট্রিক্স, সকল একক ম্যাট্রিক্স, সকল একক ম্যাট্রিক্স, স্কেলার ম্যাট্রিক্স এবং কর্ণ ম্যাট্রিক্স। যদি সকল একক ম্যাট্রিক্স, এটা স্কেলার ম্যাট্রিক্সে বলা যাবে, এটাকে কর্ণ ম্যাট্রিক্সে বলা যাবে। তিনটা জিনিস পার্থক্যটা ভালো করে জানতে হবে। স্কেলার ম্যাট্রিক্স, এটা আবার একক ম্যাট্রিক্স, তাই না? এটা কর্ণ ম্যাট্রিক্স, আর এটা আবার কর্ণ ম্যাট্রিক্স, এটা কর্ণ ম্যাট্রিক্স, এটা কর্ণ ম্যাট্রিক্স, তাই না? এই কথাটাই বলছি। সকল একক ম্যাট্রিক্স, স্কেলার ম্যাট্রিক্স এবং কর্ণ ম্যাট্রিক্স, কিন্তু স্কেলার ম্যাট্রিক্স একক ম্যাট্রিক্স না, স্কেলার ম্যাট্রিক্স একক ম্যাট্রিক্স না, সবসময় হবে না। এই যে অসমান হয়ে গেলে সেটা একক ম্যাট্রিক্স হবে না, এটা কিন্তু একক ম্যাট্রিক্স না, এই কথাই বলছে। সকল স্কেলার ম্যাট্রিক্স একক ম্যাট্রিক্স না। তিনটা জিনিস খুব ভালো করে বুঝতে হবে। এটা ওই যে ছোটো প্রশ্ন লাগবে। একক ম্যাট্রিক্স, তারপরে হচ্ছে ট্রান্সপোজ ম্যাট্রিক্স, ট্রান্সপোজ, এটা বড় হাতের টিও লেখা হয়, 8 2 5 1 3 7 2 1 মাইনাস। এটা ম্যাট্রিক্স আমি লিখছি, ঠিক আছে? ট্রান্সপোজ ম্যাট্রিক্স কারে কয়? কোন ম্যাট্রিক্সে রোকে কলামে অথবা কলামকে রোতে পরিবর্তন করে, অথবা কলামকে রোতে পরিবর্তন করে যে ম্যাট্রিক্স পাওয়া যায় তাকে বলা হয় ট্রান্সপোজ ম্যাট্রিক্স। এই যে আমি ট্রান্সপোজ ম্যাট্রিক্স কত, এই যে লিখছি কত, এই যে ফার্স্ট রো ফার্স্ট কলাম, সেকেন্ড রো সেকেন্ড কলাম, 1 3 7, ফার্স্ট রো ফার্স্ট কলাম, সেকেন্ড রো সেকেন্ড কলাম, থার্ড রো থার্ড কলাম। এই যে এটাকে বলে ট্রান্সপোজ। একবার সোজা জিনিস, রোকে কলামে পরিবর্তন করলে অথবা কলামকে রোকে কলামে করছি, অথবা কি রোকে কলামে, এই যে রোকে কলাম বানাইছি, কলামকে রো বানিয়ে ফেলেছি, এই যে কলামকে একই কথা বলি, একই, যেটা বলি দুটোই ঠিক। এটা হচ্ছে কি ট্রান্সপোজ ম্যাট্রিক্স। তারপর হচ্ছে কি অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স,
কোনো বর্গ ম্যাট্রিক্সের কোনো বর্গ ম্যাট্রিক্সের প্রতিটি ভুক্তির 3 অর্ডার ম্যাট্রিক্সের 9টায় ভুক্তি থাকে, তাই না? 2 অর্ডার ম্যাট্রিক্সের থাকবে 4টা। কোনো বর্গ ম্যাট্রিক্সের প্রতিটি ভুক্তির সহগুণক নির্ণয় একটা আমরা দেখাইছিলাম, আবার দেখাবো। সহগুণক দ্বারা উৎপন্ন ম্যাট্রিক্স তৈরি করবো এবং তার আবার ট্রান্সপোজ করবো। ম্যাট্রিক্সের ট্রান্সপোজ ম্যাট্রিক্সকে বলা হবে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স। একটা অঙ্ক আমি দেখাবো, অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটা দেখাবো, একটা অঙ্কই হয়ে যাবে আমার, ঠিক আছে? অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটা কি সেটা আমি লিখবো। অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বাইর করবো। একটা ম্যাট্রিক্স আমি ধরলাম, ঠিক আছে? এখানে আমরা কি করে করবো, বলছিলাম যে এই যে মানে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স কাকে বলে, তাই না? প্রত্যেকটা কোনো বর্গ ম্যাট্রিক্স লাগবে অবশ্যই। বর্গ ম্যাট্রিক্স প্রতিটি উপাদান, কটা এলিমেন্ট কটা আছে উপাদান? 9টা আছে। প্রত্যেকটা এলিমেন্টের ভুক্তির আমরা সহগুণ বাই করবো। সেটা কীভাবে বাই করবো? মনে করি এ আই দিই, সহগুণক দ্বারা উৎপন্ন ম্যাট্রিক্স, সহগুণক বাই করবো 9টা সহগুণক বের হবে, তাই না? মনে করি এ আই যে প্রদত্ত এই ম্যাট্রিক্সের সহগুণক, তাই না? তাহলে কত হবে? A1 দ্বারা বোঝায় ফার্স্ট এলিমেন্ট, এই যে I1 1, এই যে এটার সহগুণক কত? নয়টা এলিমেন্ট। এটা হচ্ছে A11 A12 A13 A21 A22 A23, এটা এরকম, এটা হচ্ছে এরকম। দেখা একটু কত? A11 A12 A13 A21 A22 A23 A31 A32 আসলে কিন্তু এরকম এরকম, তাই না? A1 এই যে 1 কোনটা তাইলে? এই যে 1 তাই না? ঠিক আছে, এই যে 1 তো 1 বরাবর তার সহগুণ কত? যেটা ধরবো সেটা বরাবর রো গুণা সব, রোয়ের এলিমেন্ট বাদ কলামের এলিমেন্ট বাদ 4 - 1 0 3। এটার মানটা কি হবে? নির্ণয় বাই করবো। কত হবে? 3 4 মাইনাস 12 3 4 12 বুঝছে? এটা আমি আবারও বলি যে সাফিক্সের যোগফল, একে একে যোগ করলে 2 হয়, জোড় সংখ্যা চিহ্ন হবে প্লাস। তাহলে কত? A1 A12 এই যে 1 এই যে এটা সাফিক্সের যোগফল কত? 1 আর 2 এর যোগ করলে 3 হবে, চিহ্ন হবে মাইনাস, তাই না? এই যে 2 বরাবর রো বাদ কলাম বাদ 2 - 1 3 3, এই যে
এটা কিন্তু রিল্যাক্স দেওয়া লাগে ফার্স্ট রো এর সেকেন্ড এলিমেন্ট এই যে এটা এই যে 12 এই যে 1 টু সাফিক্স তাই না এটা বরাবর রো বাদ 2 বরাবর রো বাদ কলাম বাদ 2 মাইনাস অফ 1 3 3 এই যে 3 3 তাহলে কত হবে এখানে এই যে ভাগ 3 গুণে 6 এই আপনি ভাগি দিতে এইভাবে এই যে মাইনাস 3 গুণে 6 বিয়োগ বিয়োগে বিয়োগে প্লাস প্লাস কত 3 3 তো কত হবে মাইনাস 9 হয় এভাবে ভাঙি 3 গুণে 6 সূত্রের মাইনাসের অর্ধেক মাইনাস প্লাস 3 একে 3 আর বাইরেটা মাইনাস চলে আসে এ 1 3 এ ওই যে 1 3 এটা ফার্স্ট রো এর থার্ড এলিমেন্ট ফার্স্ট রো এর থার্ড এলিমেন্ট এটা বরাবর রো বাদ কলাম বাদ 2 4 3 0 2 4 3 0 2 4 2 4 3 0 তো ভাঙলে কত হবে আরে 1 আর 3 এর যোগফলে সাইড হবে চিহ্ন জোড় সংখ্যা চিহ্ন হবে প্লাস 1 আর 3 এর যোগফলে যে সাইড জোড় সংখ্যা চিহ্ন হবে প্লাস মানে শুধুমাত্র প্লাস 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 এইভাবে বর্ণ হবে তাহলে কত এই যে এইটা বিয়োগ অফ যে মাইনাস 12 না মাইনাস 12 তাহলে কত এই যে সেকেন্ড রো এর ফার্স্ট এলিমেন্ট এই যে এটা বরাবর রো বাদ এটা বরাবর কলাম বাদ রো বাদ কলাম বাদ 2 3 আর হচ্ছে 0 3 এই যে ঠিক আছে এই 2 1 এটা কত 2 আর 1 এর সাফিক্সের যোগফল 2 আর 1 যোগফলে কত হবে 3 বিজোড় সংখ্যা চিহ্ন হবে মাইনাস চিহ্ন দেওয়া লাগে কত সেকেন্ড রো এর ফার্স্ট এলিমেন্ট সেকেন্ড রো এর এটা বরাবর রো বাদ কলাম বাদ 2 3 0 3 2 3 0 তাহলে আমরা কত হবে এটা আমরা কত বুঝলে -6 বিয়োগ অফ 0 6 এ 2 দুই দিয়ে যোগ করলে 4 জোড় সংখ্যা চিহ্ন হবে প্লাস প্লাস মাইনাস এইভাবে বন্ধ হবে আর সাফিক্স যোগ করে বন্ধ ভালো হবে এই যে 22 তাই না সেকেন্ড রো এর সেকেন্ড এলিমেন্ট এটা সেকেন্ড রো এর সেকেন্ড এলিমেন্ট কিন্তু 4 এটা বরাবর রো বাদ কলাম বাদ 1 3 3 3 1 3 3 3 এটা বরাবর রো বাদ কলাম বাদ 1 3 3 3 যেমন এই 4 এটা বরাবর কত এটা বাদ যারে ধরবো সেটা বরাবর রো বাদ যাবে কলামও বাদ যাবে তো কত 1 3 আর হচ্ছে 3 3 কত হবে বাংলাটা এই 3 3 এর 3 3 টা 9 মাইনাস 6 আর এ কত এই 2 3 এই সাফিক্সের যোগফল প্লাস বিজোড় সংখ্যা চিহ্ন হবে মাইনাস তো 2 3 থার্ড সেকেন্ড রো এর থার্ড এলিমেন্ট এই সেকেন্ড রো এর থার্ড এই যে এটা থার্ড এলিমেন্ট এটা বরাবর রো বাদ কলাম বাদ 1 2 3 0 1 2 3 0 আবার বলি 2 3 মানে সেকেন্ড রো এর থার্ড এলিমেন্ট অবশ্যই আমরা প্রথম সারিটাকে রো বলি আর দ্বিতীয় আগে কলাম পরে বিয়োগ করি ঠিক আছে তাহলে এই যে সেকেন্ড রো এর ফার্স্ট এলিমেন্ট এই যে সেকেন্ড রো এর ফার্স্ট এলিমেন্ট থার্ড এলিমেন্ট এই মাইনাস 1 হয় তাই না এটা পুরা বাদ রো বাদ কলাম 1 2 1 2 3 0 1 2 3 0 তো কত হবে এটা ভাঙলে কত হবে 0 বিয়োগ অফ 6 বিয়োগ 6 প্লাস 6 অঙ্কে আমি করে বলি সংজ্ঞা দিয়ে এটা তার কত থার্ড রো এর ফার্স্ট এই যে থার্ড রো এর ফার্স্ট এলিমেন্ট এইটা থার্ড রো এর ফার্স্ট এলিমেন্ট এটা বাদ 2 3 সাইড মাইনাস হবে এই যে 2 3 এই এটা বরাবর রো বাদ কলাম বাদ 2 3 সাইড মাইনাস মানে কত হবে 3 আর 1 এর যোগ করলে সাইড জোড় সংখ্যা চিহ্ন হবে প্লাস কত হবে -2 বিয়োগ 12 -2 সূত্রের মাইনাস বিয়োগ 12 কত হবে 12 আর 14 তাই না থার্ড রো এর সেকেন্ড এলিমেন্ট থার্ড রো এর এই যে থার্ড রো এর সেকেন্ড এলিমেন্ট এটা বাদ 1 3 আর 2 1 এই 3 এর যোগ করলে বাদ বিজোড় সংখ্যা চিহ্ন হবে মাইনাস থার্ড রো এর এই যে থার্ড রো এর
সেকেন্ড এলিমেন্ট, থার্ড রো এর সেকেন্ড এলিমেন্ট, রো বাদ কলাম বাদ 1 3 2 মাইনাসে দেখো কত হবে মাইনাস কত মাইনাস হবে 1 মাইনাস হবে 1 বিয়োগ 6 কত হবে 7 এই 3 দিন থার্ড রো এর থার্ড এলিমেন্ট এটা বাদ 1 2 2 সেট তাহলে এটা 4 বিয়োগ কত 4 শূন্য হয় 0 হয় 4 বিয়োগ 4 এটা ইনটু এটা বিয়োগ আছে এটা আমাদের সহগুণক এটা বলা হয় সহগুণক आलू लगा कत 12 12 आलू कत माइनस 9 माइनस 12 6 माइनस 6 তাহলে কত माइनस 14 7 7 আর কত 0 এই যে ঠিক আছে এটাকে বলা হয় কি এটাকে বলা হয় সহগুণ ম্যাট্রিক্স তো একজন ম্যাট্রিক্স কারে কয় সহগুণ ম্যাট্রিক্সের কি একটা বর্গ ম্যাট্রিক্সের প্রতিটি উপাদানের সহগুণক নিয়ে সহগুণক বাই করছি প্রতিটি উপাদানের সহগুণক নিয়ে উৎপন্ন ম্যাট্রিক্সকে বলা হয় কি উৎপন্ন ম্যাট্রিক্সের ট্রান্সপোজ ম্যাট্রিক্স আমি কিন্তু সহগুণকে বের করছি সহগুণ বাই করছি এখন অতএব কি একজন ম্যাট্রিক্স কিভাবে এটাকে কাজ করতে 12 মাইনাস 9 12 6 এই ক্যালকুলেট করতে হবে ক্যালকুলেট সবগুলো ম্যাট্রিক্সকে ক্যালকুলেট করলে একজন ম্যাট্রিক্স পাওয়া যায় ক্যালকুলেট তাই না ক্যালকুলেট মানে কি ফার্স্ট রো ফার্স্ট কলাম second row second column third row third column এটাকে বলা হয় কি এটাকে বলা হয় adjoint matrix adjoint matrix adjoint matrix তারপর ঠিক আছে এটাকে বলা হয় adjoint matrix আর এটা কি আবার ইনভার্স ম্যাট্রিক্স adjoint এর পরে ইনভার্স ম্যাট্রিক্স 17 ম্যাট্রিক্সের প্রতিটি ভুক্তিকে ওই ম্যাট্রিক্সের নির্ণায়কের মান দ্বারা ভাগ করলে ইনভার্স ম্যাট্রিক্স পাওয়া যাবে যে ম্যাট্রিক্স তারপরে যে ম্যাট্রিক্স পাওয়া যায় বিপরীত বিপরীত না বিপরীত ম্যাট্রিক্স বলতে না ঠিক আছে আমরা তো একটা ম্যাট্রিক্স দেওয়া আছে আর বসতে ইনভার্স ম্যাট্রিক্স বের করো তাহলে কি বলছি
একজন ম্যাট্রিক্সের প্রতিটি উপাদানকে ওই ম্যাট্রিক্সের নির্ণায়কের মান দ্বারা সব কাজ শেষ, ওই যে ওইটা সব করছি না, সব একজন আগে একজন ম্যাট্রিক্স বাই করতে হবে। একজন ম্যাট্রিক্স ইনভার্স যদি বাই করতে হলে আগে একজন ম্যাট্রিক্স লাগবে, তাই না? অর্থাৎ এই ইনভার্স কিন্তু কত 1 বাই নির্ণায়ক হবে অ্যাডজয়েন্ট হবে। কথা হয়েছে এইটা, একজন ম্যাট্রিক্সের প্রতিটি এলিমেন্টকে ওই ম্যাট্রিক্সের নির্ণায়কের মান দ্বারা ভাগ করলে ইনভার্স ম্যাট্রিক্স পাওয়া যায়, তাই না? ইনভার্স ম্যাট্রিক্স পাওয়া যায়। তো এখন এই যেটা ম্যাট্রিক্স, এটা কিন্তু কি অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স, তাই না? অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স। ওইটা তো আমি ম্যাট্রিক্সটা মুছে ফেলছি, আমরা একটা আবার ধরি আমি। এইটার মনে করলাম এটা অ্যাডজয়েন্টটা ধরলাম, এরকম অ্যাডজয়েন্ট হবে, তাই না? এটা ধরলাম অ্যাডজয়েন্টটা কত আছে, নির্ণয়টা বাই করি, তাই না? এটা নির্ণয়টা মনে করো ধরলাম কত, A1 A2 A3, B1 B2 B2, C1 C3 C1 C2। এটার মানটা মনে করলাম এটার মানটা মনে করলাম আমি B দিলাম, তাই না? নির্ণয়টা করার পরে মনে করলাম এইটা হলো, ঠিক আছে? এটা বি হলো, তাই না? নির্ণয়কের মান। এবং অ্যাডজয়েন্ট অফ এর মানটা মনে করলাম কত এ বি সি, আচ্ছা এটা এ বি সি পি কিউ আর, এটা কিন্তু ধরছি আমি, ঠিক আছে? ধরছি কিন্তু এই ম্যাট্রিক্সের নির্ণায়কের মান মনে করলাম এত, এই ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স মনে করলাম এত। অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স কিছুক্ষণ আগে বের করে আসছি, প্রত্যেকটা 9টায় সবগুলো বের করতে হবে, তাগুলো অঙ্ক তো করাবো দিয়া, তাই না? অঙ্কগুলো আমার হয়ে গেছে। অতএব এটা কত হবে অতএব এই ইনভার্স ইকুয়াল টু কত, 1 বাই নির্ণায়ক হবে অ্যাডজয়েন্ট হবে। এই যে এটা মানটা শুধু এই যে বি এখানে বসাই দিব, আর এটা এই জায়গায় আসবে কত হবে 1 বাই বি, আর এটা তো আছে, এ বি সি ধরে নিয়েছি, পি কিউ আর এল এল এম এ। এই যে আমার অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটা বাই করতে পারি, ইনভার্সটা বাই করে দেয় সোজা, শুধু কেবল মেইন অঙ্ক থেকে নির্ণায়কের মানটা বাই করে শুধু কেবল এই যে এখানে বসাই দিই, এইটুকু পারছি। সহগুলো অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বাই করতে হলে সহগুলো রাখবে 9টা। সহগুলো ম্যাট্রিক্সের ট্রান্সপোজ ম্যাট্রিক্সে বলা হয় অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স। অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সের প্রতিটি এলিমেন্টকে, প্রতিটি ভুক্তিকে ওই ম্যাট্রিক্সের নির্ণায়কের মান দ্বারা ভাগ করলে ইনভার্স ম্যাট্রিক্স পাওয়া যায়। ইনভার্স সবগুলো সব এখানে আছে, একবার গুছানো লেখা আছে, একবার গুছানো আমি দিয়ে দিই। প্রোফ্যাক্টর ম্যাট্রিক্স, অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স প্রোফ্যাক্টর। তারপরে থেকে অর্থগোনাল ম্যাট্রিক্স, অর্থগোনাল উলম্ব ম্যাট্রিক্স, অর্থগোনাল ম্যাট্রিক্স।
একটা ম্যাট্রিক্স আছে তাকে ট্রান্সফার করে ট্রান্সপোজ ম্যাট্রিক্স বাই করে গুণ করবো, গুণ করার পরে সেটা যদি আই একক ম্যাট্রিক্স হয়, আই বাই একক ম্যাট্রিক্স, তাহলে এক ম্যাট্রিক্স কারে কয় দিয়ে বর্গ ম্যাট্রিক্সের প্রধান কারণের উপাদানগুলি কতগুলি এক, বাকিগুলো শূন্য, তাকে বলা হয় একক ম্যাট্রিক্স। যে বর্গ ম্যাট্রিক্সের একটি বর্গ ম্যাট্রিক্স এ কে অর্থগোনাল ম্যাট্রিক্স বলা হবে যদি এ ইকুয়াল টু এ ট্রান্সপোজ হয়, এ ইকুয়াল টু এ ট্রান্সপোজ ইকুয়াল টু আই হয়। এটা আমরা করি। যদি এ ট্রান্সপোজ আছে, এই ট্রান্সপোজটা কত? ফার্স্ট কলাম, সেকেন্ড রো সেকেন্ড কলাম, একটা বর্গ ম্যাট্রিক্সকে ট্রান্সপোজ করার পরে গুণ করব, গুণ করার পরে সেটা যদি একক ম্যাট্রিক্স হয় সেটাকে বলা হবে কি অর্থগোনাল ম্যাট্রিক্স। এখন এই যে ট্রান্সপোজ করছি ফার্স্ট রো ফার্স্ট কলাম, সেকেন্ড রো সেকেন্ড কলাম, এটা বলে ট্রান্সপোজ ম্যাট্রিক্স, একবার লিখে দিচ্ছি। এখন আমি গুণ করবো, গুণটা আমি এখন নতুন শিখবো, গুণটা আমি করি নাই। গুণটা করতে হবে ম্যাট্রিক্সে গুণ করতে হবে কীভাবে, এটা প্রথম ম্যাট্রিক্সের রো ইন্টু দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম, ঠিক আছে। এই যে আমি একটু দেখাই না, এটা দিয়ে কি করবো, এটাকে করবো, তাহলে কত হবে, এই যে cos ইন্টু cos x, cos ইন্টু cos x, তাহলে যোগ চিহ্ন, এই যে রো দিয়া কলামে করো, রো দ্বারা কলামে করসপন্ডিং এলিমেন্ট, রো দ্বারা কলামে করবো, কিন্তু করসপন্ডিং এলিমেন্ট ঠিক রাখবো, প্রথমটার সাথে প্রথমটা রাখবো, এই যে করছি, আর যোগ চিহ্ন দিব, দ্বিতীয়টার সাথে দ্বিতীয়টা করবো, ঠিক আছে। কি করলাম, প্রথম দ্বারা করছি এটাকে, আবার প্রথম দ্বারা কি করবো, আবার ওইটাকে করবো, করসপন্ডিং এলিমেন্ট ঠিক রাখবো। এই যে cos এর সাথে cos x ইনটু মাইনাস sin x, তাহলে যোগ, এই যে cos এর সাথে sin আর sin এর সাথে এই যে cos, আমাদের অঙ্ক মেইনলি গুণ এবং ইনভার্স ম্যাট্রিক্স বের করা, এই দুইটি আমি মোটামুটি করে ফেলতেছি। এই গুণ করে কীভাবে, প্রথম দাম এই যে এটার সাথে এইটা গুণ, যোগ এটার সাথে এত গুণ, রো দিয়া প্রথম কলাম দ্বিতীয় কলাম, তাই না। কারণ আগে কী করছি, এইটা ইন্টু এইটা যোগ এত ইন্টু এত লিখছি, এটা ইন্টু এইটা যোগ এত ইন্টু এত লিখছি আমরা এইটা। এখন আবার কী করবো, এই সেকেন্ড দ্বারা করবো, একই জিনিস, এই যে sin x ইন্টু cos x, সূত্রের যোগ, এই যে cos x ইন্টু sin x, এই যে রো দ্বারা কলাম দিয়ে, এই যে cos x ইন্টু sin x, cos x ইন্টু sin x, তাহলে আবার কী করবে, এটাকে করবে, এইটাকে sin x ইন্টু মাইনাস sin x ইন্টু মাইনাস sin x, সূত্রের যোগ, তাহলে কত, এই যে sin x ইন্টু cos x, এই যে sin x ইন্টু মাইনাস sin x যোগ cos x ইন্টু cos x, গুণ শেষ আর হিসাব করব, cos স্কয়ার x sin স্কয়ার x, জিরো, জিরো 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 জিরো, কত sin স্কয়ার x প্লাস cos স্কয়ার x, যে বর্গ ম্যাট্রিক্সের টোটাল কোঅর্ডিনেট উপাদানগুলি এক, তাকে বলে একক ম্যাট্রিক্স। এই যে আমরা কি করছি, এটা একটা ম্যাট্রিক্সকে ট্রান্সফর্ম করে গুণ করছি, গুণ করার পরে সেটা যদি একক ম্যাট্রিক্স হয়
ওই ম্যাট্রিক্সটাকে বলা হবে কি অর্থগোনাল ম্যাট্রিক্স। অর্থগোনাল ম্যাট্রিক্স, ঠিক আছে, অর্থগোনাল ম্যাট্রিক্স। তাহলে কি অর্থগোনাল ম্যাট্রিক্স, তাহলে কি ধন্যবাদ।